আমার মেয়েও ভালো মানুষ, কিছু বলছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সুইট ইসলাম ইলমা। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা নিজ নিজ জায়গা থেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দোয়ায় ভালো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েও আমি চলে আসছি। এসে দেখি সে হচ্ছে এখানে বসে বাবা মেয়ে আড্ডা মারছে। আর হচ্ছে সকালবেলা আমি বলবোই যে আমার মেয়ে কিছুই খেতে চায় না। আর অবশ্যই সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে এটা হচ্ছে প্রায় আরো 4-5 দিন আগের ভিডিও আমি আজকে আপলোড দিচ্ছি। কি বড় ভাই, খুব ব্যস্ত ছিলাম, বৃহস্পতিবারের ভিডিও আজকে আপলোড দিচ্ছি, কিছুই করার নাই। যারা দেখবেন অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, কারণ আমি অসুস্থর কারণে ভয়েস ওভার দিতে পারছিলাম না, এই জন্য আর কি সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। খেয়ে কিছু করার নেই, আস্তে আস্তে ইনশাল্লাহ আবারও ভয়েস ওভার দেওয়া ভিডিও আপলোড দেওয়া শুরু করে ফেলবো, কিন্তু আমি আপাতত একটু অসুস্থ, এই জন্য আর কি আমি দিতে পারছি না। তো ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করলাম। 5 দিন আগেও মোটামুটি আলহামদুলিল্লাহ আমি একটু ভালোই ছিলাম, কিন্তু এই কয়েকটা দিন যাবত আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি। দেন হচ্ছে খাবারটা খেলাম, মুরগি দিয়ে ভাত খেলাম। এখন না খাওয়ারও খেতে ইচ্ছা করে না। দেন হচ্ছে ও টেস্টার দিয়ে কি জানি করছিল, তো আমি বলছিলাম যে কি যে করে সেই জানে। তো যাই হোক, তার মতো তাকে ছেড়ে দিয়ে দেন হচ্ছে আমি বসে বসে তাকে বলতেছিলাম তুমি ঘুমাবা না, মানে দুপুরের টাইম ছিল তখন। তো সে কিছুই বলে না, ঘুমাবে না, কিছু করবে না। দেন হচ্ছে সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করলাম, কারণ আমার মেয়ে অনেক ভালো মানুষ, আমার চা খাওয়ার কাপ ভেঙে ফেলছে, এই জন্য গ্লাসে খাচ্ছি, কেউ আবার অন্য কিছু মনে হবে না। দেন হচ্ছে রাতে খাবার টাবার শেষ করলাম মনে হয় কিনা আমি আসলে জানি না, কারণ আমি হচ্ছে খাবারটা রাতে হ্যাঁ খাই নাই মনে হয়। তো এর মধ্যে হচ্ছে ও ওখানে বসে বসে ফাইজলামি করতেছিল, তো আমি আর কিছু বলি নাই, তার মতো তাকে ছেড়ে দিয়েছি। আর ইন্ডিয়ান আমার অনেক শরীর অসুস্থ, এই জন্য আমার বেশিরভাগই রাত মানে সকালবেলা খারাপ লাগে, রাতে একটু একটু ভালো লাগে। আর একটা কথা, আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম, দেখো আমার ব্যাক ক্যামেরার মানে কভারের পিছে কি কি আছে। তো তার বাবা এসে জিজ্ঞেস করতেছিল, তো আমি বলছিলাম তাকে তুমি কিন্তু কাউকে বলবে না। তার বাবা হচ্ছে তাকে জিজ্ঞেস করতেছিল একটু পরে দেখবেন যে তোমার আম্মুর ব্যাগে কি ছিল। ও হচ্ছে যে মাথা দিয়ে না বলবে যে না মানে বলতে চাচ্ছিল যে ছিল না। এই হচ্ছে তার অবস্থা। যাই হোক, আর এই যে কেলে দিয়ে কি ডিজাইন করছে দেখছেন? কি করব, কাবারটা ছিল রাগের মাথা ভেঙে গিয়েছে, দেন হচ্ছে ওটাকে কেলে দিয়ে সুন্দর করছি। এটা যে কি বানাইছি সেটা আমি নিজেও জানি না। আনলাম যে ডিম ভাজা বানাইলাম, কিন্তু ডিম ভাজার ভিতরে কালো কালো এটা কি দিলাম, আই ডোন্ট নো। যাই হোক, পরে রাতে খাবার যেহেতু খাই নাই, তো তার বাবা আমার জন্য একটু নুডলস রান্না করে দিচ্ছিল যে খাও, এটা ভালো লাগবে। দেন হচ্ছে নুডলস টুডলস খেয়ে মানে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলেই কি ভালো হবে কিনা, মনও চাইতেছিল না, কিন্তু খেতে তো হবে, কারণ আমি না খাইলে বিশেষ করে আমার মেয়েটাও খাবে না। এই হচ্ছে সমস্যা, আবার আমার হাত ছাড়া ও কারো হাতেই খাবার টাবার খেতে চায় না। তা ওর বাবা বলছিল যে আমি ওকে সুন্দর করে রান্না করে দিই, আমি বললাম না, আমাকে আহ বাচ্চাদের মতো পানি দিয়ে সিদ্ধ দিয়ে রান্না করে দিও, আর ডিমটা জাস্ট সিদ্ধ করে দিও, ওখানে দিয়ে দিও, আর ডিম দিতে হবে না। আর হচ্ছে রাতের তখন কয়টা জানি বাজে, 2টার ওভার মনে হয় হয়ে গিয়েছিল। আর এই যে রান্না করলাম, দেন হচ্ছে খাবার টাবার খেলাম, দেন আর কি, তো ঘুমিয়ে পড়লাম। তো ভিডিওটা ভালো লাগলে থ্যাংকস ফর ওয়াচিং।